নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় সরকার। তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য। আর আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয় সম্পূর্ণ সাজেশন তুলে ধরবো। দেখো বন্ধুরা, সংস্কৃত বিষয় কিন্তু যথেষ্ট স্কোরিং একটা সাবজেক্ট, আর এই সাবজেক্টে ভালো ফল করতে গেলে তোমাদের কিন্তু পাঠ্য বইটাকে একটু ভালো করে দেখে দিতে হবে। যে সমস্ত গদ্যাংশ, পদ্যাংশ এবং নাট্যাংশ রয়েছে, এই পাঠগুলো তোমাদেরকে ভালো করে দেখতে হবে। পাশাপাশি সাহিত্যের ইতিহাস এবং ভাষা পাঠকে ভালো করে দেখতে হবে। আর নম্বর তোলার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেক্টর রয়েছে সেটা কিন্তু গ্রামাটিক্যাল কোশ্চেন, অর্থাৎ ব্যাকরণ তোমরা যদি ঠিকঠাক করে করে আসতে পারো এবং অনুবাদ ঠিকঠাক করে করে আসতে পারো, এবং তারই পাশাপাশি তোমরা যদি পাঠ্যাংশের যে সমস্ত গল্প, কবিতা, নাটক এবং সাহিত্যের ইতিহাস এবং ভাষা পাঠ তোমরা যদি করে নিতে পারো, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট করা যেতে পারে। আর একটা থাকছে, এটা হচ্ছে প্রবন্ধ রচনা, সেক্ষেত্রে আমি কমন দিয়ে দিব, তোমাদের কোনো অসুবিধার কিছু নেই। তো আজকে বেশি কথা বাড়াবো না। সামনে যেহেতু পরীক্ষা, কোন গদ্যাংশ, পদ্যাংশ বা নাট্যাংশ থেকে কতটুকু পড়তে হবে, কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কিছু কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো, দেখলে কিন্তু উপকার তোমরা অবশ্যই পাবে। বেশি কথা বাড়াবো না, সামনে পরীক্ষা। আজকে সাজেশনে বলে দেওয়া প্রশ্নগুলোকে যে কদিন সময় আছে ভালোভাবে প্র্যাকটিস করো, রেজাল্ট কিন্তু তোমরা অবশ্যই ভালো করতে পারবে। তো চলো একদম সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা উচ্চ মাধ্যমিক 2024 সংস্কৃত বিষয়ের সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের প্রথমেই চলে আসি গদ্যাংশ। গদ্যাংশ তোমাদের দুটি রয়েছে, আর্যাবর্ত বর্ণনম এবং বনগতা গুহা। তো এবার আর্যাবর্ত বর্ণনম থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, খুব ভালো মতো করে লক্ষ্য করো কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেগুলো প্রশ্নে স্টার মার্ক করা আছে, স্টার মার্কসের উপর ভিত্তি করে বুঝতে পারবে কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। ওকে, তো আর্যাবর্ত বর্ণনামের প্রথম প্রশ্নটা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ, টিফিন স্টার করা আছে। আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশে আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা করা হয়েছে তা বর্ণনা করো। বা প্রশ্নটা এভাবে আসতে পারে, আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন। বা এরকম বলতে পারে, কস্যাসৌ ন প্রিয় ভাবে, কাকে কেন স্বর্গ থেকে প্রিয় বলা হয়েছে আলোচনা করো। বা এরকমও আসতে পারে প্রশ্ন, সমান সেবতয়া নাকলোকস্য, কেন আর্যাবর্তকে স্বর্গের সমান সেবনীয় বলা হয়েছে। গোটা আর্যাবর্তের বন্দনা বা সারাংশটা তোমরা ঠিকঠাক করে পড়লে কিন্তু উত্তরটাকে নিজের মতো করে গুছিয়ে লিখে আসতে পারবে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, আর্যাবর্তের প্রজাদের সুখ সমৃদ্ধি এবং প্রজাদের দীর্ঘায়ু জীবনের কারণ বর্ণনা করো। বা এরকম বলতে পারে, সকল সংসার সুখভাজ প্রজা কেন বলা হয়েছে। পরবর্তী এরকম প্রশ্ন আসতে পারে, সমস্ত ব্যাধি ব্যতি করা পুরুষানুজীবিন্য এমন কেন বলা হয়েছে তা আলোচনা করো। বা অথবা এরকম প্রশ্ন বলতে পারে, আর্যাবর্ত বর্ণনামে গদ্যাংশ অনুসারে গ্রাম ও শহরের বর্ণনা দাও। তো আর্যাবর্ত বর্ণনাম থেকে একটি প্রশ্নকে ভালো করে পড়বে, তার ভিতর থেকে প্রথম প্রশ্নটাকে গুরুত্ব সহকারে পড়বে। আর আমি একটা কথা বলছি, বিষয়বস্তু তোমরা যদি ঠিকঠাক করে জেনে রাখো, নামকরণ যদি ঠিকঠাক করে জেনে রাখো, তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তরই কিন্তু নিজের মতো করে গুছিয়ে লিখে আসা যায়। পরবর্তী প্রশ্ন চলে আসো বনগতা গুহা। এখান থেকে তোমরা পড়বে, প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, বনগতা গুহা গল্পাংশ অবলম্বনে কাশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থার বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, বনগতা গুহা অবলম্বনে বনের মধ্যে চোরদের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করো। বা এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে, বনগতা গুহা গদ্যাংশে অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো। অথবা প্রশ্ন এরকম আসতে পারে, অথবা বলতে এটা আলাদা প্রশ্ন, এটা প্রশ্নটার উত্তরটা কিন্তু আলাদা হবে। দারং চ সপদি সংবৃত্তম, কোন দ্বার ঘটনাটি বিশদে বর্ণনা করো। দারুণ হয়ে গেছে, এটা কোন দ্বার হবে। হ্যাঁ, বা এরকম বলতে অলিপূর্বা কীভাবে গুহার মধ্যে প্রবেশ করেছিল, বা গুহার মধ্যে প্রবেশ করার পরবর্তী কী ঘটেছিল। এরকম আসতে পারে, তত পরং দৈব সায়াত্তম, কে কী প্রসঙ্গে ভাবলো তার পরবর্তী ঘটনাটি লেখো। আর অথবাতে দেখা যাচ্ছে বনগতা গুহা গদ্যাংশটি সারসংক্ষেপ নিজের ভাষায় লেখো। তোমাদের যে দুটি গদ্য মধ্যে যেটা ভালো লাগবে সেটাকে খুব বেশি গুরুত্ব সহকারে পড়বে, বাকিটা দেখে যাবে। তবে দুটো দেখে যাওয়া শ্রেয়, না দেখতে পারলে যে কোনো একটাকে খুব গুরুত্ব সহকারে দেখবে। পরবর্তী পদ্যাংশ তোমাদের দুটো রয়েছে, একটা শ্রী গঙ্গাস্ত্রোতম আর একটা শ্রীমদ্ ভগবদ্ গীতা কর্মযোগ। তো শ্রী গঙ্গাস্তোত্রম থেকে তোমরা পড়বে, গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে লেখো। বা নাহং জানে তব মহিমানাম তমসী গতিমম খলু সংসারে, তাৎপর্য লেখো। বা শ্রী গঙ্গাস্তোত্রমে গঙ্গার যে বন্দনা আছে তা নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, গঙ্গাকে শঙ্কর মৌল বিহারিণী বা পতিত উদ্ধারিণী বা কলুষ বিনাশিনী বলার তাৎপর্য লেখো। বা তেনু খলু পরমপদম, পরমপদ কি, গঙ্গা কীভাবে পরমপদ প্রদান করে। পরবর্তী প্রশ্ন, পাঠ্যাংশ অনুসারে গঙ্গার যে বন্দনা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। বা গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে বন্দনা করো। বা পাঠ্যাংশের সারসংক্ষেপ বিচার করো। বা পাঠ্যাংশ অনুসারে শঙ্করাচার্য গঙ্গা ভক্তির পরিচয় দাও। তো এই প্রশ্নগুলো তোমাদের গঙ্গাস্তোত্রম থেকে পড়তে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে বা কর্মযোগ থেকে তোমরা যেটা পড়বে, ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য।
কর্মযোগ কথাটির অংশটির সারমর্ম বা বিষয়বস্তু বা নামকরণের সার্থকতা। আমি পূর্বেই বলেছি বিষয়বস্তু আর নামকরণ ঠিকঠাক করে জানা থাকলে কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের উত্তরই ঘুরিয়ে ফিরিয়ে লিখে আসতে পারবে, টেক্সট বুকটা যদি ভালো মতো পড়া থাকে। পরবর্তী প্রশ্ন, মিথ্যাচার কাকে বলে? গীতায় কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো। বা মিথ্যাচারী কে? মিথ্যাচার বলতে কী বোঝানো হয়েছে, কার প্রসঙ্গে আলোচনা করো। এবার নাট্যাংশ থেকে তোমরা পড়বে, তোমাদের নাট্যাংশ আছে বাসন্তিক স্বপ্নম। এখান থেকে তোমরা পড়বে বাসন্তিক স্বপ্নম অনুসারে রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর চরিত্র বর্ণনা করো বা তাদের কথোপকথন। ইন্দ্রবর্মা এবং কৌমুদীর কথোপকথনটা তোমাদের পড়তে হবে কিন্তু, হ্যাঁ, চরিত্র পড়তে হবে, কথোপকথন পড়তে হবে। তারপরে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও। তারপরে পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তোমার পাঠ্য নাট্যাংশের মাধ্যমে নাট্যকার কী বার্তা দিতে চেয়েছেন বলে তোমার মনে হয়? পরবর্তী প্রশ্ন, বিজয়তাম অস্মাকম অভিনব। অভিনবকে বক্তা তার কাছে কেন এসেছিলেন? পরবর্তী বাসন্তিক স্বপ্নমের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। নাট্যাংশের নামকরণের সার্থকতা আলোচনা করো। প্রত্যেকবারই বলছি বিষয়বস্তু আর নামকরণ খুব ভালো করে। পরবর্তী, নাটক অনুসারে রাজার পরিণয় উৎসবের প্রস্তুতি বর্ণনা দাও। পরবর্তী প্রশ্নটা মোটামুটি গুরুত্বপূর্ণ, চাইলে দেখতে পারো। যদি মে জনকবিক্ষতে মদিক্ষ নে নৈননম, বক্তাকে এনম পদের কাকে বোঝানো হয়েছে, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? বাসন্তিক স্বপ্ন। এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে বাসন্তিক স্বপ্নমের প্রথম 3টি শ্লোকের তাৎপর্য নিজের ভাষায় লেখো। তো তোমাদের যদি স্ক্রিনশটের প্রয়োজন হয় তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। গদ্যাংশের স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তারপরে পদ্যাংশের স্ক্রিনশট নিয়ে নাও, নাট্যাংশ অবধি আমি দিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। সাহিত্য ইতিহাস চলে আসো। সাহিত্য ইতিহাস তোমাদের ধ্রুপদী সাহিত্য থেকে তোমাদের যে প্রশ্নগুলি পড়তে হবে সেটা হচ্ছে ভাষ সমস্যা বলতে কী বোঝো, এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও বা এই প্রসঙ্গে আলোচনা করো, বা ভাষ এবং তার স্বপ্ন বাসব দত্ত নাটক প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বিশাখ দত্ত এবং তার মুদ্রা রাক্ষস প্রসঙ্গে আলোচনা করো। এবারে মহাকবি কালিদাস রচিত মেঘদূতম বিষয় সংক্ষেপে আলোচনা করো। তো মেঘদূতম ও গীতগোবিন্দের এই গীতিকাব্য রূপে সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা শূদ্রক সম্পর্কে নতি দীর্ঘ প্রবন্ধ লেখো। তো এই কটি ধ্রুপদী সাহিত্য থেকে পড়লেই হবে। তার ভিতরে ইম্পর্টেন্টগুলোর পাশে তো আমি স্টার মার্ক করে দিয়েছি, তোমরা বুঝতে পারবে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ আছে। ভাষ সমস্যা, মেঘদূতম আর শূদ্রক কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে বছরের জন্য। আর মুদ্রা রাক্ষসটা পারলে একটু দেখে যাও, তাহলে খুব উপকার হবে। কালিদাসের মেঘদূত রয়েছে, মেঘদূতম। এবার চলে আসো বিজ্ঞান সাহিত্য থেকে। বিজ্ঞান সাহিত্য থেকে তোমরা অবশ্যই চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার বিষয়ে সংক্ষেপে লেখো, বা প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রে চরক ও সুশ্রুতের অবদান লেখো। তারপরে প্রাচীন ভারতের চর্চা নিয়ে আলোচনা, চিকিৎসা শাস্ত্র এবং আয়ুর্বেদ শাস্ত্র চর্চা, এটা চিকিৎসা শাস্ত্র এবং আয়ুর্বেদ শাস্ত্র কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে প্রাচীন ভারতের গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যা প্রসঙ্গে নতি দীর্ঘ প্রবন্ধ লেখো, খুবই গুরুত্বপূর্ণ, টিপিস্টার করা আছে। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে কেন্তুম ও শতম সম্পর্কে লেখো। তো এই কটি প্রশ্ন তোমাদের বিজ্ঞান সাহিত্য থেকে পড়তে হবে, দেখিয়ে দিলাম, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর তোমাদের গ্রামাটিক্যাল কোশ্চেন। গ্রামাটিক্যাল কোশ্চেনে কিন্তু কমন হয় না, এর জন্য বলবো তোমরা সারের প্রশ্নগুলো প্র্যাকটিস করো, কোশ্চিন ব্যাংক টেস্ট পেপার প্র্যাকটিস করো। তবু আমার কাছে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই গ্রামাটিক্যাল কোশ্চেন তোমার সামনে তুলে দিয়েছি আমি। কারক বিভক্তি রয়েছে, তো এখানে যে বাংলায় লেখা আছে তোমাদের কিন্তু প্রশ্নে বাংলায় থাকবে না, দেবনাগরী হরফে থাকবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে বাড়িতে একটু প্র্যাকটিস করে নিও, বা তোমাদের টিচারদের কাছ থেকে একটু সহযোগিতা নিয়ে এই অ্যান্সারগুলো একটু প্র্যাকটিস করে গেলে আশা করি উপকার পাবে। তো কারক চলে গেল, কারকের পরে তোমাদের সমাস, সমস্যা কী করতে হবে দেওয়া রয়েছে এখানে, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো আমি আর পড়লাম না। এরপরে ভাব সম্প্রসারণে তোমরা পড়বা ততয়ং দ্রুততরং ক্রমান্নগরম নিবৃত্ত দেশ পুণ্যতম দেশ কষ্টাস নপ্রিয় ভাবেত। তারপর তব চেন্মাত স্রোতস্মাত, তারপর তব নিকটে যশ্চ নিবাস খলু বৈকণ্ঠে তস্য নিবাস, তারপর তমসী গতিমম খলু সংসারে ন কর্মণা মনারম্ভ নৈষ্কম্ন পুরুষোষ্ণতে পতিতোদ্ধারিণী জাহ্নবী গঙ্গে নিয়তং কুরু কর্ম জয় হ্যাকন্মন্য। তারপর তস্মাৎ সত্য সততং কার্যং কর্ম সমচর অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষা। এগুলা ভাব সম্প্রসারণ তোমাদের করতে হবে। এরপরে তোমাদের শব্দযুগলের পার্থক্য তোমরা দেখে নাও, অর্থ পার্থক্য যেটা রয়েছে এগুলা বাড়িতে প্র্যাকটিস করবে, অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে, অনেকের হয়তো প্র্যাকটিস করাও আছে। এবার এক কথা প্রকাশ যেগুলা যেগুলা করবে সেগুলো আমি দিয়ে দিয়েছি এখানটায়, কোনটা কোনটা প্র্যাকটিস করবে। প্রত্যেকটা গ্রামাটিক্যাল সেকশন থেকে যে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ হতে পারে তার একটা সংক্ষিপ্ত ধারণা তোমাদের পাবার জন্য আমি দিয়েছি। এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ এবছরের জন্য, আমি অনেক ঘাটাঘাটি করে এগুলো বের করেছি। তারপরে পরিনিষ্ঠিত রূপ, এগুলো তোমাদের কিন্তু পরিনিষ্ঠিত রূপগুলো করতে হবে, প্রত্যেকটা কিন্তু দেবনাগরী হরফে থাকবে গ্রামাটিক্যাল কোশ্চেনে। এরপরে ভাষা থেকে তোমরা পড়বে ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্বন্ধে যা জানো লেখো, বা ভারতীয় আর্য ভাষার 3টি স্তর, যেরকম প্রাচীন, মধ্য, নবভারতীয় আর্য ভাষা সম্বন্ধে যা জানো লেখো, এদের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। আর ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 10টি শাখার নাম ও সংক্ষিপ্ত পরিচয় দাও, বা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর বৈশিষ্ট্যসমূহ ধ্বনিগত ও রূপতত্ত্বগত ভেদে আলোচনা করো, বা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃত স্থান নির্দেশ করো। তো এইটুকু প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু ভাষা থেকে প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। আমি দিয়ে দিয়েছি এখানে সংস্কৃত অনুবাদে, এখানে আমি জাস্ট একটু হেডিংগুলো লিখে দিয়েছি, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো। অনন্ত সশক্তি সবিনয় সিংহকে বললো, প্রত্যেকটা দেবনগরী হরপে যেগুলো থাকবে। তারপর দাক্ষিণাত্য দেশে মহিলারপ্য নামে এক নগর আছে, এই পাটের উপরে গোবিন্দ মাণিক্য ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন। তারপর এক গ্রামে এক সত্যবাদী মানুষ বাস করতেন। তারপর একটি বানর নদীর তীরে বাস করতো। তারপর একটি ক্ষুধার্ত শিয়াল একটি বনভূমিতে এসে পৌঁছালো।
আমাদের দেশের নাম ভারতবর্ষ। তবে রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রূপে খ্যাত। তারপরে এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করতো। তো এগুলা তোমরা সংস্কৃত অনুবাদ হিসাবে কিন্তু অবশ্যই ভালো মতো করে দেখতে পারো, প্র্যাকটিস করবে এগুলা গ্রামাটিক্যাল পোর্শনগুলো। আর রচনা হিসাবে তোমরা অবশ্যই এবছরের জন্য ভালো মতো করে প্র্যাকটিস করবে মহাভারতম, স্বামী বিবেকানন্দ বা মম আদর্শ পুরুষ, মম গ্রাম, মম জীবনে স্মরণীয় দিনম, রামায়ণম, পরিবেশ দূষণম, শারদোৎসব বা মম প্রিয় উৎসব, অন্তর্জালম, গ্রন্থাগার। তার মধ্যে টিপি স্টার করা আছে যেগুলোতে, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা অবশ্যই স্ক্রিনশট যদি নিতে চাও নিয়ে নিতে পারো। আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি একবার, কারকটা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। কারক এবং সমাস, ভাব সম্প্রসারণ রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে তোমাদের অবশ্যই শব্দযুগলের পার্থক্য যেটা রয়েছে, অবশ্যই প্র্যাকটিস, এক কথায় প্রকাশ, পরিনিষ্ঠিত রূপ, এগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে ভাষা থেকে স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে সংস্কৃত অনুবাদ এবং রচনা থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো এগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের কিন্তু সংস্কৃত পরীক্ষা ভালো হবে। তবে আজকের ভিডিও এই অবধি, তোমাদের আরও ভিডিও দেওয়া আছে, তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।